গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। গ্যাংটকের হোটেলে ব্রেকফাস্ট করতে করতে আজকের ব্লগটা আমি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা তো এখন আছি গ্যাংটকে, আর গ্যাংটক থেকে আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিমে। মানে আমরা ছিলাম ইস্ট সিকিমে, ইস্ট থেকে আমরা নর্থে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি লাচুং। আর ওইদিকের কিছু রোড শুনছিলাম এখন একটু খারাপ আছে, তো দেখা যাক কি করে কি হয়। আর আজকে এইদিকে এত মেঘে পুরো পাহাড় ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে, আমার এখানেও এক দু ফোঁটা পড়ছে। তো এখন আমরা যাব, আমাদের গাড়ি চলে এসেছে। আর আমি এই কমফোর্টেবল ড্রেসটাই তাই পরলাম, কারণ জার্নির জন্য ভীষণ ইজি হয় এই ড্রেসগুলো। দেখাই তোমাদের বাইরের ভিউটা একবার, তাহলে বুঝতে পারবে। কিছু দেখা যাচ্ছে না, দেখো। আমাদের সমস্ত লাগেজ প্যাক করে বাইরে চলে এসেছি। আমাদের এই গ্যাংটকের হোটেলটাকে টাটা বলার পালা এবার। এই হোটেলটা ভীষণই ভালো ছিল, আমাদের সার্ভিস খুব ভালো দিয়েছে। আর এখন তো চললাম নর্থ সিকিমের পথে। তবে নর্থ সিকিম যাওয়ার জন্য অন্য গাড়ি নিতে হয়, তো আমরা গাড়ি চেঞ্জ করছিলাম। এখানে আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারাই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল। এই ব্লগটা মেনলি হবে জার্নি ব্লগ, আর আমি এই ব্লগে তোমাদেরকে আমাদের ট্যুরের কিছু ডিটেলস বলবো। যারা যারা আগামী দিনে এখানে আসবে ভাবছো তাদের জন্য এই ব্লগটা খুব উপকারী হবে। তোমরা নিশ্চয়ই নিউজে শুনেছো যে নর্থ সিকিমে কিছুদিন আগে একটা ব্রিজ ভেঙে পড়ে গেছিল। আমরা কিন্তু ঠিক ওই সময় করেই নর্থ সিকিম গেছিলাম, তবে ব্রিজটা ভাঙার আগে আমরা ঘুরে এসেছি। তারপর আমি এই ভিডিওটা এডিট করছি, আর সেটা শুনে আমরাও রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইস্ট সিকিম বা গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার রাস্তাটা ঠিক কীরকম থাকে। প্রথমেই তোমাদের বলে দিই, এই লাচুং যাওয়ার জন্য কিন্তু আমাদের আগের থেকে পারমিট করিয়ে রাখতে হয়েছিল। এজন্য আমাদের যে এজেন্সি ছিল তারাই আমাদের আগে থেকে ভোটার কার্ড, ফটো এগুলো নিয়ে তারপর করিয়ে রেখেছিল। তোমরা যদি নিজেরাই আসো, কোনো এজেন্সির থ্রুতে না আসো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারমিট করিয়ে তারপর আসবে। নর্থ সিকিম যাওয়া ঠিক যতটা রিস্কি, এই রাস্তাগুলো ঠিক ততটাই সুন্দর। যারা ইস্ট সিকিম ঘুরে দেখেছো, নর্থ সিকিম আসোনি, তাদের জন্য বলবো যে তোমরা সিকিমের মোটামুটি 70% সৌন্দর্য এখনও দেখোনি, কারণ এর বেশিরভাগ সৌন্দর্যটা কিন্তু নর্থেই আছে। এত মনোরম রাস্তা, এত সুন্দর রাস্তা, আমি মনে হচ্ছিল যে হয়তো কাশ্মীরেও এত ভালো ভিউ আমি দেখিনি। সিকিমে উইন্টারে একরকম পরিবেশ থাকে, সামারে আরেক রকম। এর আগের বার আমি উইন্টারে এসেছিলাম, পুরো সিকিম তখন বরফে সাদা চাদরে ঢাকা ছিল। আর এখন দেখো কি সুন্দর সবুজ চারিদিকটা। তোমরা চাইলে এইরকম এপ্রিল মে মাস করে সিকিম আসতে পারো, দারুণ সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবে। আমরা যে এজেন্সির থ্রুতে আমাদের ট্যুরটা বুক করেছিলাম, সেই এজেন্সির নাম হলো বখিম। আমি স্ক্রিনে নামটাও দিয়ে দিচ্ছি, আর ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফোন নাম্বার বা ডিটেলস যাই পাবো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমাদের সার্ভিস খুবই ভালো দিয়েছে। তোমরা যদি কখনো ভবিষ্যতে সিকিম আসবে ভাবছো, তাহলে তোমরাও এই এজেন্সির থ্রুতে বুক করতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, আমাদের ভালো লেগেছে সার্ভিস, তাই আমি আমার ব্লগে এটা বললাম। এই সিকিমের মোটামুটি অনেক অংশ জুড়ে বয়ে চলেছে তিস্তা নদী, এত সুন্দর দেখতে লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা হলো তিস্তা নদীর ব্রিজ। এর সামনে দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে এই ব্রিজটার নিয়ম হলো যে এখানে একটা টাইমে একটাই গাড়ি যেতে পারবে, আর বাকিরা সবাই এরকম তাই দাঁড়িয়ে থাকে, একটা একটা করে গাড়ি বের হয়। দেখো ওখানে একটা গাড়ি পার হচ্ছে, ওই গাড়িটা পুরো ব্রিজটা পার হবে, তবে আরও একটা গাড়ি যেতে পারবে। তোমরা যারা আমার ভ্লগটা দেখছো, তাদের যদি এই সিকিম সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে আমার পরের ভ্লগে যেটা তোমরা জানতে চাও সেটা বলে দেব। এখানে একটা বোর্ডে লেখাই ছিল যে একবারে একটাই গাড়ি পেরোতে পারবে। ইস্ট থেকে যতই আমরা নর্থের দিকে যাচ্ছি, পাহাড়ের সৌন্দর্যগুলো আরও বেড়ে যাচ্ছে। দেখো এখানের পাহাড়গুলো আরও কি সুন্দর সুন্দর লাগছিল।
এই সিকিমের জায়গার নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত। এখন আমরা যে জায়গাটা পেরোচ্ছি এই জায়গাটার নাম হলো ডিকচু। তো দেখো এখানে আমাদের একটা জায়গায় পারমিট শো করতে হলো, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনিই দেখালেন। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আর মাঝখানে একবার দাঁড়ালাম একটা জায়গায় লাঞ্চ করার জন্য। এখানে একটা কুকুরছানা ছিল, ভাই ওর সাথে খেলছিল। ইস্ট সিকিম থেকে নর্থ সিকিম যাওয়ার রাস্তা মোটামুটি 8 ঘন্টা। তো এতটা রাস্তা কিন্তু তোমাদেরকে কভার করে যেতে হবে। যেদিন তোমরা যাবে সেদিন শুধু যাওয়াই হবে, সেদিন আর কিছু ঘুরে দেখা হবে না। তো এটা ছিল আমাদের লাঞ্চের থালি, দাম নিয়েছিল 290 টাকা। এই রেস্টুরেন্টটার এটা ওপরের একটা রুফটপ, আমরা নিচে খেলাম আর এই ওপর থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, দেখো দারুণ লাগছিল। ভাবো একটা রেস্টুরেন্ট থেকেই এরকম যদি ভিউ হয় তাহলে এখানের যে মেন ভিউ পয়েন্টগুলো সেগুলো আরও কত সুন্দর হবে। চারিদিকে পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী বয়ে যাচ্ছে, এক কথায় একেবারে মনোরম পরিবেশ বলতে যা বোঝায় সেটাই। আমার তো ভীষণ ভালো লাগলো এই রুফটপের এসে। জানো তো এই সিকিমে আমাদের ওইখানের থেকে জিনিসের দাম বা খাবারের দাম তুলনামূলক অনেকটাই বেশি। মানে এখানে সামান্য একটু ডাল ভাত সবজি খেতে গেলেও মোটামুটি 150 টাকার নিচে কিন্তু পাওয়া যাবে না, যেটা আমাদের ওই দিকের তুলনায় একটু বেশি মনে হলো। তবে তার পেছনে কারণও আছে, কারণ এদেরকে অনেক নিচ থেকে খাবার নিয়ে আসতে হয় উপরে, তারপর এরা রান্না করে খেতে পারে। হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, লাচুং যাওয়ার আগে কিন্তু তোমাদের কাছে যদি কোনো ইউজ অ্যান্ড থ্রো যে প্লাস্টিক জলের বটলগুলো হয়, মানে যেগুলো একবারই ইউজ করতে পারি আমরা, সেগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই সেগুলো ফেলে দিও। ওইখানে কিন্তু যদি দেখে যে তোমরা এমন কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যাচ্ছ যেটা রিউজ করা যাবে না, তাহলে কিন্তু তার জন্য তারা তোমাদের কাছ থেকে ফাইন নেবে। সে কারণে লাচুং গেলে এমন প্লাস্টিক বটল নিয়ে যাবে যেগুলো রিইউজেবল হয়। আমরা যত ওপরের দিকে যাচ্ছি তত সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাস্তাও তত বিপজ্জনক হচ্ছে। এই রাস্তাটার বাঁ দিকটা পুরো খাল ছিল আর ডান দিকে পাহাড়, যেটাতে ল্যান্ডস্কেপ হওয়ার একটা ভয় ছিল। কিন্তু যদি রিস্ক না নিয়ে এত দূর আসা না হয় তাহলে কিন্তু এইসব সৌন্দর্য আমরা কোনোদিন দেখতে পাবো না। তাই বেড়াতে গেলে একটু রিস্ক নিয়ে তো আসতেই হবে। এই সময় গ্যাংটকে ঠান্ডা একদম ছিল না বললেই চলে, একদম প্লিজেন্ট একটা ওয়েদার ছিল, বরং মাঝে মাঝে গরম লাগছিল। কিন্তু যেই নর্থের দিকে ঢুকলাম সেই বেশ ভালো ঠান্ডা লাগছে আমাদের। আমরা এখন পেরোচ্ছি মঙ্গন, যেখানেই ওই ব্রিজটা ভেঙে পড়েছিল। মাঝে আমরা একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটায় নাকি খুব ভালো মোমো পাওয়া যায়, কিন্তু মোমো শেষ হয়ে গেছিলো তাই শুধু চা খেলাম। সো ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের লাচুংয়ের হোমস্টেতে। আর এইটার কি নাম ছিল আমার একদম মনে নেই, আমি নেক্সট ভিডিওতে দেখব, যদি মনে পড়ে কোথাও দেখতে পাই আমি তোমাদেরকে তাহলে বলে দেব। তবে আমাদের এখানে 2টো রুম দিয়েছিল আর খুব ভালো ছিল রুমগুলো। আগে আমরা চলে গেছিলাম এখানে এসেই চা খেতে, কারণ বৃষ্টি পড়ছিল, ঠান্ডাও লাগছিল। তো এসে তোমাদেরকে রুমটা একটু দেখাচ্ছি। এখানে খাবারের জায়গা আলাদা করে ছিল, যেরকম আমাদের কাশ্মীরেও তোমরা দেখেছো যে খাবারের জায়গা ওদের আলাদা থাকে। তো একটা ডাইনিং রুম থাকে, সেখানে আমরা এখন যাচ্ছি। ওখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, চা দেওয়া হবে আমাদের। এই হোমস্টেটা ভীষণই ভালো ছিল। বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। এখানে একটা বেড়াল ছিল, কি সুন্দর দেখো, আমি যে ওর ওপর ফ্ল্যাশটা দিয়েছি আর ওর চোখগুলো কীরকম জ্বলছিল দেখো। তো আমাদেরকে দিয়েছে এখানে চা। আর জানো তো কাশ্মীরের লোকেরা অত্যধিক ঠান্ডার জন্য যেরকম নুন দেওয়া চা খায়, এখানের লোকেরাও দেখলাম নুন দেওয়া চা খায়। এই ব্লগটায় আমি মেনলি তোমাদের বললাম বা দেখালাম যে তোমরা যদি গ্যাংটক থেকে নর্থ সিকিম বা লাচুং আসো তাহলে কি কি প্রসিডিওরের মাধ্যমে তোমাদেরকে এখানে আসতে হবে। তো দেখো আমাদেরকে এখান থেকে 2টো রুম দিয়েছিল, তার মধ্যে এটা একটা রুম। আমি খাটের ওপর বসে বসে রুমটা যতটা সম্ভব দেখাচ্ছি। আসলে ভীষণ ঠান্ডা ছিল আর এতটা রাস্তা ট্রাভেল করে এসে খুব টায়ার্ড লাগছিল। তো আমি পরের ভ্লগে তোমাদেরকে রুমটা ভালো করে দেখিয়ে দেবো, আপাতত ডিনার করে নিই। এইটা হলো নেক্সট দিন সকালবেলা। আগের দিন রাতে ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম। কিন্তু সকালে উঠে এই হোমস্টের ছাদে উঠে আমরা যে ভিউটা দেখলাম, বিশ্বাস করো স্বর্গ মনে হচ্ছিল।
তোমরা বাহুবলী সিনেমার ভিএফএক্সগুলো দেখেছো? ঠিক ওই রকম লাগছিল। চারিদিকে পাহাড়ের কোলে এরকম মেঘ ভেসেছিল, সাথে কয়েকটা ছোট্ট ছোট বাড়ি, ছোট ছোট বলা ভুল হবে, অনেক বড় বড় বিল্ডিংসও ছিল। সাথে দেখো সামনে একটা নদী বয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল কি বলবো। কিছুক্ষণ পর আমরা একটা বরফের পাহাড়ও দেখতে পেয়েছিলাম, তখন আর ভিডিওটা সেভাবে করা হয়নি। দেখো কি অপূর্ব সৌন্দর্য, নর্থ সিকিম না এলে এত সুন্দর সৌন্দর্য আমরা দেখতেই পেতাম না। আজকে আমরা অনেকগুলো জায়গা ঘুরতে যাব, তবে এই ভ্লগে আর সেগুলো দেখাবো না, নেক্সট ভ্লগের জন্য একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে। তোমাদেরকে একটু বলে রেখে দিই, এখানে আমরা অনেকগুলো জায়গা যাব, যেমন মাউন্ট কাটাও যাব, 0 পয়েন্ট যাব, আরও কী কী যাব সব দেখবে নেক্সট ভ্লগে। টাটা।